আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 27 এপ্রিল 2026 সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্র বৃষ্টি এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, চলতি মাসের শুরু থেকে দেশে বৃষ্টিপাত কম থাকলেও আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। ইতিমধ্যেই দেশের মধ্য অঞ্চল এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করতে শুরু করেছে নতুন বৃষ্টি বলয়। এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো বিশেষ সতর্কবার্তা। আগামীকাল সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সাথে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 27 এপ্রিল 2026 সোমবার দেশের কোন কোন জেলায় হতে পারে ভয়ানক বজ্র সহ কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাউটারগুলো থেকে। তো আপনার জেলার আগামীকাল সোমবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক বন্ধুরা, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাউটারে এবং এই মুহূর্তে আগামীকাল সোমবার সকালের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সোমবার ভোর 4টা থেকে 5টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, চাতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ। এদিকে রয়েছে হাবিবগঞ্জ, বানিয়াচান, ইটনা, নাসিমনগর, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ফেনারবাগ, বিশামাপুর, নেত্রকোনা এবং সেই সাথে রংপুর বিভাগের বাহাদুরবাদ, রাজীবপুর, চিলমারি। এদিকে রয়েছে পীরগঞ্জ, পাঞ্চাবিবি, বিরামপুর, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ এবং সেই সাথে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, দিনাজপুর। এসব অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো দমকা হওয়া এবং সেই সাথে ভয়ানক বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর সকাল 8টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি 8টার দিকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সাথে 2-1 অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে ভয়ানক বজ্র সহ ঝড়ো দমকা হওয়া এবং সেই সাথে বিদ্যুৎ চমকানো সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সোমবার 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বেলা 11টা থেকে 12টার মধ্যে রংপুর বিভাগের বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা এবং সেই সাথে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, রাজীবপুর, বাহাদুরবাদ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে ভয়ানক বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর এবং লালিতাবাড়ি, পহলপুর, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, বাল্লুকা। এদিকে রয়েছে নেত্রকোনা, বিশামাপুর, ফেনারবাগ, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিমনগর এবং সেই সাথে সিলেট বিভাগের হাবিবগঞ্জ, বানিয়াচান, জগন্নাথপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া। এদিকে রয়েছে বড়লেখা, সিলেট, জয়ন্তীপুর, চাতকবাজার, জকিগঞ্জ, চরখাই এসব অঞ্চলে তীব্র বজ্র সহ ঝড়ো দমকা হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপর দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার মধ্যে ভয়ানক কালবৈশাখী ঝড় এবং বিদ্যুৎ চমকানো সহ ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শিবচর। এদিকে রয়েছে ধামরাই, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, জলছত্র এবং ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর, পহলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, বাল্লুকা। এদিকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, কাতিয়াদি, নাসিমনগর এবং কুমিল্লার দিকে কুমিল্লা, বামনপাড়া, বাখনবাড়িয়া। সেই সাথে সিলেট বিভাগের হাবিবগঞ্জ, বানিয়াচান, জগন্নাথপুর, সিলেট, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া। এদিকে রয়েছে বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চাতকবাজার, বিশামাপুর এসব অঞ্চলে এবং এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ সোমবার দুপুরের দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং সোমবার সন্ধ্যার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে এবং সীমান্তবর্তী 2-1 অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, লংদু, খাগড়াছড়ি, মানিকছড়ি এবং এদিকে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর। সেই সাথে ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, বাখনবাড়িয়া, কাপাসিয়া। এদিকে রয়েছে বাল্লুকা, কালিহাতী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাগরপুর, সাবালিয়া, ফরিদপুর, মোকসেদপুর এবং সেই সাথে রাজশাহী বিভাগের মাগুরা, বালিয়াকান্দি, বেহারা, পাবনা, বানগারা, তারা, সিনগারা, লালপুর এসব অঞ্চলে ভয়ানক বজ্র সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং সেই সাথে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর রাত 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি রাত
10টার মধ্যে ঢাকা বিভাগের নাগরপুর, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা বিভাগের লোহাগাড়া, যশোর এবং রাজশাহী বিভাগের শাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিনগারা এবং ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং সিলেট বিভাগের বিশামাপুর, সিলেট, চাতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, এদিকে রয়েছে বিলাইছড়ির রাজস্থল। এসব অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দমকা হওয়ার সাথে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর সোমবার রাত 1টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি 1টার দিকে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে রংপুর বিভাগের কাহারুল, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, কিশোরগঞ্জ, ইটনা এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে ঝড়ো দমকা হওয়ার সাথে ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সোমবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুই এক অঞ্চল এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, সরিষাবাড়ি সেই সাথে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলে ভয়ানক বজ্রসহ কালবৈশাখী ঝড় অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 27 এপ্রিল 2026 সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।